প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে, তাই সবাই সঙ্গে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আমি বলে রাখি, আমার আজ পর্যন্ত চলার পথে যত বন্ধুরা রয়েছেন, যারা আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে আনতে সাহায্য করেছেন, সকলকে জানাই আন্তরিকভাবে অনেক অনেক ভালোবাসা। গাছের টমেটোগুলো খুব বড় হয়ে গেছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পেকে যাবে। তো আপনাদের সকলের দাওয়াত রইল টমেটোর চাটনি খাবার। ঠিক আছে বন্ধুরা, তো চলুন শুরু করি আমার মূল কথায়। আমি আজকে দেখাবো পানিতে ধনিয়া পাতা চাষ। তো আমি পানিতে ধনিয়া পাতা চাষ কথাটা বলেছি, অনেকেই অবাক হয়েছেন হয়তো বা। চলুন নিজেরাই দেখে আসুন আমি কীতে ধনিয়া পাতা চাষ করেছি। এই যে দেখুন পাত্রটা, নিচে শুধু পানি, কোনো প্রকার খাবার, কোনো মাটি নেই, কিন্তু একদম শুধু পানি। আপনারা যে পানি খান, যে পানি ব্যবহার করেন, সেই পানিগুলোই দিতে পারেন। ধনিয়াগুলো প্রথমে আপনারা 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তো ভেজানো ধনিয়াগুলো যে কোনো একটা ঝুড়ির মধ্যে, যে ঝুড়িতে ছিদ্র আছে, ছিদ্রযুক্ত ঝুড়ির মধ্যে 24 ঘন্টা পর শুধু বিছিয়ে দেবেন। বিছিয়ে দেওয়ার পরে নিচে একটা পাত্রে পানি দিবেন, যাতে পানিটা, ঝুড়িটা ভিজে না যায়, ছুঁই ছুঁই থাকে সেরকম অবস্থায়। তারপরে ধনিয়াগুলোর উপরে একটা সুতির কাপড় দিয়ে দিবেন। সুতির কাপড়গুলো দেওয়ার পরে তো ধনিয়াটা শুকিয়ে যাবে না, খুব ভালোভাবে ভেজা ভেজা থাকবে, তাতে বীজগুলো তাড়াতাড়ি অঙ্কুরিত হবে। তৃতীয় পর্যায়ে এসে আপনারা মাঝে মাঝে পানিটা চেঞ্জ করে দেবেন, 2 দিন অন্তর অন্তর। দেখুন আমার ধনিয়াতে কোনো প্রকার মাটি নেই, আমি যে কথাটা বলেছি একদম প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম। তো যখন দেখবেন কাপড়ের নিচ দিয়ে কিছু কিছু ছোট ছোট শাখা বেরিয়েছে, তখনই কাপড়টা সরিয়ে দিতে হবে। তারপর ব্যাস, আর আপনাদের কোনো কাজ নেই। 2 দিন পর পর পানিটা শুধু চেঞ্জ করে দিবেন। দেখবেন মাশাআল্লাহ এরকম ধনিয়া সারা বছর পেতে পারেন একদম বিনা খরচে, শুধুমাত্র অল্প কিছু বীজ হলেই। আর যারা কাদামাটি ঝামেলা চান না, যাদের কি খুব পরিমাণ বেশি জায়গা নেই, বেলকনিতে লাগাতে পারেন। এইভাবে মাটিতে লাগানোর দরকারই নেই, সারা বছর এরকম পেতে পারেন ফ্রেশ ধনিয়া। তো এতে আপনাদের পারিবারিক চাহিদা মোটামুটি না মিটলেও নিজের মনের শান্তিটা অবশ্যই মিটবে। আর যদি অনেকগুলো পাত্রে এভাবে লাগানো যায়, তাহলে আমি বলবো খুব পর্যাপ্ত পরিমাণে আপনারা আপনাদের চাহিদাগুলো মেটাতে পারেন। তো আমার ধনিয়া চাষগুলো কেমন হয়েছে কমেন্ট করে সবাই কিন্তু জানাবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকব। আমি কিন্তু আগেও আরও একবার এরকম ধনিয়া চাষ করে খেয়েছি। বিশ্বাস করেন ধনিয়াগুলো একদম ফ্রেশ ছিল, আর এত সুন্দর স্মেল আসছিল আমার নাকে, তাজা ধনিয়ার গন্ধটা খুব সুন্দর। তো আপনারা চাইলে ইজিলি এটা লাগাতে পারেন। আমার ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি বারবার বলি এই কারণে, যাতে আপনারা ভুলে না যান, কারণ আমি একটা ভিডিও অনেক কষ্ট করে বানাই। দেখুন কতগুলো ধনিয়া পেয়ে গেলাম আমি। আর মাটিতে লাগালে খুব ভালো হয়, হেলদি হয়, কিন্তু পানি যেহেতু শুধু পানি দিয়েছি, কোনো প্রকার খরচ করিনি, তাই মোটামুটি যা পেয়েছি তাতেই আমি সন্তুষ্ট। এই যে দেখুন মরিচ গাছ, তো এই গাছ থেকে আমি আজকে কিছু চারা বসাইছি একটা মরিচ থেকে। তো বাদবাকি মরিচগুলো আপনাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।